গত অর্থ বছরে দেশে চাল আমদানিতে শুল্ক কর ছিল ৬৩%। দাম সহনীয় রাখা ও চাল আমদানি উৎসাহিত করতে ২ মাস আগে শুল্ক কর পুরোপুরি তুলে নেয় সরকার। এর পরেও বেসরকারিভাবে চাল আমদানি বাড়েনি সেভাবে, তাই মজুদ বাড়ানো এবং দামে লাগাম টানতে ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। গত ২৬শে ডিসেম্বর ভারত থেকে প্রথম চালানে ২৪,৬৯০ টন চাল আসে চট্টগ্রাম বন্দরে। শনিবার আরও ২৭,০০০ মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে আসছে দ্বিতীয় চালান। চলতি সপ্তাহে মিয়ানমার থেকে প্রায় ২৫,০০০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়বে আরও ২টি জাহাজ। মিয়ানমার থেকে G2G ভিত্তিতে ১ লাখ টন ও পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে আরও ৫০,০০০ টন আতপ চাল। ৬ লক্ষ টন যেটা অনুমোদন হয়েছে, তার মধ্যে মায়ানমার থেকে আসবে ১ লক্ষ টন। তাদের প্রথম জাহাজ আসবে ১৪ তারিখে এবং বাকি মালগুলো আছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আমাদের এ পর্যন্ত প্রায় ২.৫ লক্ষ টনের চুক্তি সই হয়ে গেছে, সে আমদানি হচ্ছে। তবে সরকারিভাবে বিপুল পরিমাণ চাল আমদানি হলেও আগ্রহ নেই ব্যক্তি পর্যায়ে আমদানিকারকদের। চট্টগ্রাম কাস্টমস হাউজের হিসেবে গত ৬ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে মোট চাল আমদানি হয়েছে ২৫,০০০ টন। এর মধ্যে বেসরকারি পর্যায়ে আমদানি হয়েছে মাত্র ৩৭১ মেট্রিক টন। তবে ভারত থেকে স্থল বন্দর দিয়ে বেশি চাল আসে বলে জানান কাস্টমস কর্মকর্তারা। সরকার আরও স্মুথলি যদি এক্ষেত্রে মিনিস্ট্রি যদি আরও সহজীকরণ করে, তাহলে হয়তো সাধারণ আমদানিকারক এক্ষেত্রে আগ্রহী হয়ে উঠতে পারেন বলে মনে হয়। যেহেতু সরকার বাল্ক আইটেমে বিশাল আকারে চালান এনেছে, এই জন্য জাহাজের মাধ্যমে এখান দিয়ে কাস্টমার চট্টগ্রামের মাধ্যমে প্রায় ২৪,৪৯০ টন চাল গত মাসে এসেছে এবং সামনেও আরও কয়েকটি চালান পেন্ডিং আছে। ইনশাল্লাহ বাংলাদেশের যে ভোগ্যপণ্যের বাজারে চালের কোনো সংকট হবে না। পাইকারি চাল ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে চালের সরবরাহে ঘাটতি না থাকলেও দাম বাড়ছে দফায় দফায়। অসাধু ব্যবসায়ীরা বিপুল চাল মজুত করলেও সরকারি সংস্থাগুলোর নজরদারি না থাকায় তারা পার পেয়ে যাচ্ছে। তো চাল তো সংকট নাই, কেন দাম বাড়ছে? এটা সরকার যদি ধানের মুকাম বা নর্থ বেঙ্গলে যেসব জায়গাতে উৎপন্ন হয় সেসব জায়গাতে সরকার যদি জরুরিভাবে তদারকি করে, অবশ্যই মার্কেট কন্ট্রোলে আসবে। গত ২ সপ্তাহের মধ্যে বাজারে চালের দাম বেড়েছে প্রতি বস্তায় ১৫০ থেকে ২০০ টাকা। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।